নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি কাঁচা আমের ঝুরি আচার। এই আচার খুব সহজেই ঝটপট তৈরি হয়ে যায়, আর এই আচার খেতেও বেশ ভালো লাগে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচার খুব সহজেই তৈরি করা যায়। এই আচার তৈরি করবার জন্য আমি এখানে আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন। এইবার এই কাঁচা আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। এই কাঁচা আমগুলোকে খোসা ছাড়াবার জন্য আপনারা বটি দিয়েও কাটতে পারেন, আমি এখানে ছুরির সাহায্যে কেটেছি। আবার ছুরি দিয়েও কাটতে পারেন, আমি এখানে ছুরি দিয়ে খোসাটা ছাড়াচ্ছিলাম, তারপরে দেখলাম না পিলার দিয়ে ছাড়ালে ভালো হয়। পিলার দিয়ে সুন্দর করে খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এই আচারটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে তৈরি করব। যদি আপনারা মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে তৈরি না করেন, গ্রেটারে গ্রেট করেও আপনারা করতে পারেন। এখানে আমি এই সেক্ষেত্রে পিলার দিয়ে ছাড়িয়েই আপনারা গ্রেট করে নিতে পারবেন, কিন্তু এখানে আমি যেহেতু মিক্সার গ্রাইন্ডার জারি দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি, সুতরাং আমি এখানে পিলার দিয়ে সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে টুকরো করে নেব। নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারের জারি দিয়ে একটু হালকা করে ঘুরিয়ে নেব। একটু দানা দানা মতো থাকবে, তবে ভালো লাগবে। এই যে এটা আমগুলো খুবই কচি ছিল, যার জন্য এই দেখুন আমি হাতেই ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিচ্ছি। এই যে আটি একেবারেই শক্ত হয়নি, কচি আটি। এই যে দেখুন সুন্দর করে কেটে নিয়েছি। এইবার সুন্দর করে টুকরো করে নিচ্ছি। এই যে মাঝখান দিয়ে একটা ফালি করে নিয়ে এই যে বীজটাকে সরিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটা দুটো করে টুকরো করে নিচ্ছি। এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা করে নেবেন। এই যে এরকমভাবে টুকরো করে নিয়েছি আমি। আর একটু সর্ষের তেল কড়ার মধ্যে একটু গরম করে ঠান্ডা করে নেব। আর একটা ভাজা মশলা তৈরি করছি, এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি গোটা ধনে, আর বড় এক চামচ দিয়ে দিয়েছি গোটা জিরে, আর বড় এক চা চামচ দিয়ে দিয়েছি গোটা মৌরি, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। লো টু মিডিয়ামের মধ্যে আঁচটাকে রেখে সুন্দর করে মশলাটাকে ভেজে নিচ্ছি, কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। সুন্দর গন্ধ বার হলে গ্যাসটাকে অফ করে দেবো। এইবার মিক্সার গ্রাইন্ডার জারি দিয়ে একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে মশলাটাকে ঘুরিয়ে তৈরি করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি নুন, চিনি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। আর এই যে দেখুন আমের টুকরোগুলো মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি হালকা করে। এই যে দেখুন, এই যে এরকমভাবে একটু এরকমভাবে হবে, গ্রেটারের মধ্যে বা গ্রেট করে নিলে এরকমভাবে হবে। এইবার রসুনগুলোকে দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে এভাবে হালকা করে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে এই যে এইরকম তৈরি হয়েছে। রসুনগুলো একটু দানা দানা মতো থাকবে। এই যে এরকম দিলে ভালো হবে। আর এবার হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, লাল আর সবুজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দেখতে ভালো লাগবে। এই যে গ্রেট করে নিয়ে এবার এটার মধ্যে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এবার সব কিছু এক এক সমস্ত উপকরণ আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এইবার দেব গুঁড়ো মশলাগুলো। এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর হলুদ, আর নুন, আর চিনি। চিনিটা দিলে টক ভাবটা খানিকটা বজায় ঠিকঠাক হবে, আর খেতে ভালো লাগবে। আর ভালো করে মশলাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এইবার এর মধ্যে যে মশলার গুঁড়ো ভাজা মশলাটা তৈরি করেছিলাম, এটা একটু দানা দানা মতো থাকবে, সেই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে একটু বিট নুন দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ মতো বিট নুন দিয়ে এইবার যে তেলটাকে আমি গরম করেছিলাম সেই তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি, সেই সর্ষের তেলটা দিতে হবে। সর্ষের তেলটা একটু ভালো পরিমাণেই দিতে হবে, যাতে কেননা এই আচারটা এই তেলের মধ্যে মজে খুব সুন্দর তৈরি হবে। এই যে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা আর কিছু গোটা রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আচার তৈরি করে নিচ্ছি আমি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম।
আর এই আচারটাকে একটু বেশি দিন ভালো রাখবার জন্য এর মধ্যে 1 চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। দিয়ে আবার সুন্দর করে নেড়ে চেড়ে আচার আমার প্রায় তৈরি হয়ে গেছে। এই যে দেখুন এইরকম তৈরি হয়েছে, কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে আমার ঝুরি আমের আচার। এইবার একটু কাঠকয়লাকে আমি আগুনের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এবার সাদা মতো হয়েছে পর তারপর এটাকে বার করে নিয়েছে, তার মধ্যে একটু হিং আর ওপর থেকে সর্ষের তেল দিয়ে তারপর যেই জারের মধ্যে আমি আচারটা রাখবো সেই জারটাকে ওপর থেকে এরকমভাবে দিয়ে দিয়েছি। দিতে ভেতরে ধোঁয়াটা ভেতরের মধ্যে থেকে যাবে, তাতে ভেতরে কোনো জীবাণু থাকলে সেটা চলে যাবে আর একটা সুন্দর ফ্লেভার আসবে। এই ধোঁয়া থাকাকালীন অবস্থায় আমি এর মধ্যে আচারটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে আচারটা করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর এই ধরনের আচার এই গরমের সময় আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন বা পরোটা বা রুটির সঙ্গেও খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। এই যে এইভাবে আমি আচারটাকে মানে জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে একটু সর্ষের তেল দিতে হবে, কারণ তেলের মধ্যেই এই আচারটা মজে সুন্দর তৈরি হবে। এই যে সর্ষের তেল সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই যে কাঁচা আমের মানে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঝুরি আচার তৈরি হয়ে গেছে। এই যে খুব সুন্দর হয় খেতে। এই আচার আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।